যেহেতু আমরা তো ত্রিপুরা মাতার সঙ্গে অ্যালায়েন্সে আছি, ওয়ান নর্থ ইস্ট তো কোনো পার্টি হয়েছে কিনা কোনো ইয়ে নাই। আমরা তো ত্রিপুরা মাতার লোকে অ্যালায়েন্সে আছি, ওয়ান নর্থ ইস্ট তো এখানে প্রশ্নই উঠে না। আমি একটু বলছি দিল্লিতে তাদের কনস্টিটিউশন ক্লাবে একটা প্রেস মিট করেছে। সেখানে তারা বলেছিলেন, নেতৃত্বরা এই কর্নেল শর্মা এবং আমাদের প্রদীপ বাবু ছিলেন, সেদিন বলেছেন উইথিন 45 ডেজ আমরা নতুন পার্টির নাম, ফ্ল্যাগ, আইডিওলজি কি হবে ইত্যাদি সব কিছু ওনারা ঘোষণা করবেন। তো এখনো হয়নি। তো যে কথা আপনার আগে পার্টি হোক, আমাদের সামনে মাথা আছে ওই নতুন পার্টি কি হবে, কি ওয়ান নর্থ ইস্ট এটা একটা পার্টি হবে কিনা আমরা এখনো জানি না। তো তার কারণেই মনে হয় এটা এখনো মানে অদৃশ্য শক্তির মধ্যেই আছে। বলছে দেখা গিয়েছিল ওদের যারা মেঘালয় বিভিন্ন অন্য স্টেট থেকে যারা এসেছিল ওই স্লোগানটা কিন্তু ওরা ব্যবহার করেছিল ওই জায়গায়। এই প্রশ্নের উত্তর বোধহয় ওনারাই দিতে পারবেন ভালোভাবে। ওইটা কি তাদের পার্টি হয়ে গেছে, তাহলে এটাই নাম রাখছেন ওনারা, তো অন্তত আমরা জানি। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের শহীদ দল আইডিএফটি তারা কালকে প্রেস কনফারেন্স করে বলেছেন যে তারা আগামী দিল্লিতে যাচ্ছেন আলাদা রাজ্যের দাবি। এই বিষয়টাকে আপনাদের এই বিষয়ে কি আপনাদের সাথে কোনো আলাপ আলোচনা হয়েছে? তারা আপনাদের শহীদ দল হয়েও দিল্লিতে যাচ্ছে আলাদা রাজ্যের দাবি নিয়ে, তো এটা কিরকম বিষয়টা? আমাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা অন্তত আমি জানি না। আমাদের বলতে নিশ্চয়ই এইগুলি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পার্টি প্রেসিডেন্টের সঙ্গে কথা হওয়ার কথা, যেহেতু প্রশাসনিক চিফ আমাদের মুখ্যমন্ত্রী এবং পার্টির যিনি হেড আমাদের রাজ্য প্রেসিডেন্ট। দিল্লি যাওয়া তাদের গণতান্ত্রিক অধিকার, আগেও গিয়েছেন, অনেকবার গেছেন, হয়তো বা আরো যাবেন। একটা ত্রিপুরাল্যান্ড আইপিএফটির রাজনৈতিক দাবি, তো এটা নিয়ে তারা আন্দোলন করছে, তো যেতেই পারেন। কিন্তু আমাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাব মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রেসিডেন্ট। আপনারা বলছেন এই দেশে তারা বলে তারা আপনার যে প্রশ্ন এটা অনেক আগের থেকেই আমরা শুনে আসছি। ওই রাজনৈতিক মানে আইপিএফটি বা মথা তারা তাদের চিন্তাধারা থেকে এই দাবিটা করেছে এবং আমাদের সংবিধানে সেই প্রভিশন আছে নতুন রাজ্যের দাবি, এবং গঠনও করা যায়। উত্তর প্রদেশের মতো ভরা রাজ্য বা বিহার, মধ্যপ্রদেশকে বিজ্ঞ নতুন রাজ্য হয়েছে, সেই থেকেও তারা হয়তো বা দাবি করতেই পারে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আপনাদের যে ছোট রাজ্যকে আরো বিভক্ত করা এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা হচ্ছে দেখা। তো তার জন্যই তাদের যে দাবি দেওয়া এটা একেবারে অসাংবিধানিক আমরা বলবো না, সাংবিধানিক, কিন্তু বাস্তবতার দিক থেকেও আমাদের দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে 155 অ্যামেন্ডমেন্ট বিল, যেটা লোকসভাতে আটকে আছে, রাজ্য সরকার পাস করে দিয়েছে, কিন্তু এখনো সেটা কেউ রেজ করছে না। এই বিষয়টাও আমরা বলছে যে ওদের মন্ত্রী যিনি আছেন উনি এই বিষয়টাকে আবার সেক্রেটারিকে দিয়েছে। এই বিষয়টাকে আপনারা কি দাবি করবেন যে 155 অ্যামেন্ডমেন্ট বিল হোক? এটার ব্যাপারে আমি বলতে চাই, এখানে কর্নার সাকমা এসেছিলেন, ওয়ান নর্থ ইস্ট মেঘালয়ের মুখ্যমন্ত্রী। এই প্রশ্নটা আপনার যদি মেঘালয়ের মুখ্যমন্ত্রী করতেন তাহলে ভালো হতো, কারণ আনন্দ শর্মা বর্ষিয়ার নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কংগ্রেসের নেতা, ওনার নেতৃত্বে স্ট্যান্ডিং কমিটি হয়েছে হোম মিনিস্ট্রি থেকে, এবং ওনার নেতৃত্বে আমরা দিল্লিতেও মিটিং এ গেছি, গুয়াহাটির মিটিংয়েও ভূবাগ্রাও ছিলেন, প্রদ্যুৎজিও ছিলেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে ছিলেন। আমরা যার যে ভিউজটা আমরা জানিয়েছি, এবং আমাদের সরকার 125 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপারে যতগুলো ছিল সবটাই রেকমেন্ড করেছে। হেডলাটা কোথায় লেগেছে জানেন? মেঘালয়। ওইখানে প্যারা 3 সেকশন 1 সাবসেকশন 11 কি আছে? আর্টিকেল 280
যেটা ফিনান্স কমিশনে।